আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের বিখ্যাত এবং প্রসিদ্ধ এলমি একটি ম্যাগাজিন মাসিক আল কাউসারের চলতি সংখ্যা নিয়ে হাজির হয়েছি। এটা এ মাসের সংখ্যা আগস্ট 2025। তো সংখ্যায় কী কী রয়েছে এগুলোর প্রবন্ধ নিবন্ধগুলো আপনাদেরকে সংক্ষেপে দেখানো হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম সম্পাদকীয়তে বেশ কিছু পাঠ রয়েছে। তো এটা প্রথম পাঠ, এটা দ্বিতীয়, আর এটা তৃতীয়। অর্থাৎ এ মাসের সম্পাদকীয়তে প্রায় 3টি বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপর আসতেছে আনোয়ারুল কোরআন। এ বিষয়ে এখানে উমদাতুল হুফাজ নামে গরিবুল কোরআনের ফল এই শাস্ত্র বিষয়ক একটি আলোচনা এসেছে। তারপর এসেছে সূরাসমূহের নাম, এটা আগেও প্রকাশিত হয়েছে। সূরাসমূহের নাম। তারপরে আলোচনা এসেছে মুফতি আবুল হাসান আবদুল্লাহ সাহেবের অর্থাৎ এই পত্রিকার সম্পাদকের আরেকটি প্রবন্ধ, গণ অভ্যুত্থানের 1 বছর প্রাপ্তি ও প্রাপ্তির হিসাব। এখানে বর্তমান রাজনীতি এবং বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে শরীফ মাহমুদ সাহেবের একটি প্রবন্ধ, উত্তরার মাইলস্টোন বিমান দুর্ঘটনা সম্পর্কে উনি একটি গবেষণাধর্মী এবং দিক নির্দেশনামূলক প্রবন্ধ লিখেছেন। তারপর এখানে আসছেন ফিলিস্তিন সম্পর্কে 2টি প্রবন্ধ। এখানে রয়েছে মাওলানা সাদ সাহেব এবং তার অনুসারীদের বিষয়ে আকাবির উলামায়ে বাংলাদেশের ফতোয়া। এগুলো আগেও প্রকাশিত হয়েছে। ধারাবাহিকভাবে দলিল প্রমাণ সহকারে এখানে উল্লেখিত হচ্ছে। অনেক লম্বা আলোচনা, সামনে প্রকাশিত হবে বলে মনে হচ্ছে। তারপর আসছে আরেকটি প্রবন্ধ, কোথা সে আজাদি মানে স্বাধীনতা সম্পর্কে একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ। তারপর প্রবন্ধ এসেছে সন্তানের বিয়োগে সবরের প্রতিদান। খুব সুন্দর একটি প্রবন্ধ, হাদিস ভিত্তিক এবং তাহকিকি বিষয়। তারপর এসেছে মূল্যায়নের মূল্য, সামাজিকতা ইত্যাদি সম্পর্কে একটি সুন্দর মৃত্যু, এটা স্মৃতিচারণমূলক একটি প্রবন্ধ। তারপর রয়েছে ফিরে দেখা 1446 হিজরি, আমরা যাদের হারিয়েছি অর্থাৎ হারিয়ে যাওয়া আকাবিরদের সম্পর্কে একটি স্মৃতিচারণমূলক প্রবন্ধ। তারপর রয়েছে আপনি যা জানতে চেয়েছেন। এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিভাগ। এটি মারকাজুদ দাওয়াল ইসলামিয়ার ফতোয়া বিভাগ থেকে প্রকাশিত নির্বাচিত ফতোয়া এখানে প্রকাশ করা হয়। এটা আমার অত্যন্ত প্রিয় একটি বিভাগ। প্রত্যেক মাসে আল কাউসার হাতে আসার পরে আমি সর্বপ্রথম এটি অধ্যয়ন করার চেষ্টা করি, এরপরে অন্যগুলো পড়ি ধীরে ধীরে। এগুলো পড়া শেষ আমার, আলহামদুলিল্লাহ। ইম্পর্টেন্ট বিষয়গুলোতে আমি দাগ দিয়ে দিই, রেখা টেনে দিই। তারপর আসতেছে হযরত মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুমের লিখিত আল ফিকহুল আম লিদ্দীন কি থোড়ি সি তফসিল। আল ফিকহুল আম সম্পর্কে উনি উর্দুতে একটি প্রবন্ধ ধারাবাহিকভাবে লিখে যাচ্ছেন। এটি সম্ভবত শেষ প্রবন্ধ। তারপরে বাংলাদেশের টুকরো খবর সম্পর্কে খবর এবং বিশ্লেষণ। তারপর রয়েছে পাঠকের পাতা। এটি আগে ছিল না, ইদানিং এটাকে যুক্ত করা হয়েছে। এটা অনেক উপকারী বলে মনে হচ্ছে। পাঠকরা তাদের
ছোট নিবন্ধের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনামূলক এবং আবেগমূলক বিভিন্ন বিষয় উপস্থাপন করতে পারেন। আপনারাও এখানে অংশগ্রহণ করতে পারবেন। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অথবা এখানে ওনাদের ডাক যোগাযোগ ব্যবস্থার ঠিকানা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের আমাদের আল কাউসার পত্রিকার রিভিউ। এটি আগস্ট মাসের, এই মাসের 2025 আগস্টের চলমান সংখ্যা। আশা করি সবাই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।